দেখো সওয়াব, কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলা। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেহু। লালমাই পাহাড় চিনেননি? কোথায় লালমাই পাহাড়? লালমাই আপনাদের কাছে না দূরে? ওখান থেকে একটা বানর আসছে। বানর, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ভালো করে বানর নেমে এসে একটু খোঁজ খবর নিতেছে বরুড়ার মানুষগুলো কেমন, আর তার জাতি ভাই 2-1 দেখা যায় কিনা। খুব খেয়াল করেন। হঠাৎ এসে দেখতেছে একটা ময়দানের ভেতরে বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চা। বানর দেখে আশ্চর্য হয়ে গেল, যেই বাঘ দেখলে মানুষ এত ভীত সন্ত্রস্ত, কেউ কাছে যায় না, নাম শুনলে ভয়। সেই বাঘ, বকরি, ভেড়া, দুম্বা একত্রে চলে বাঘের বাচ্চা সহ। দৌড়ে গিয়া বাঘের কানের কাছে মুখ লাগায় গায়, বন্ধু এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি পরামর্শ আছে। পালের থেকে ছুটাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে একটা কূপের কাছাকাছি। বলে তুমি কি? বলে আমি কি? আমি পশু। বলে তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? বলে হ্যাঁ, ভুলে গেছি। তুমি তো আসলে ওদের সাথে থাকার না, তুমি তো পুরো জঙ্গলের বাচ্চা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমনে? আসো। কূপের কিনারায় নিয়ে বলে
তুমি কূপের দিকে তাকাও, পানি দেখো, বলে হ্যাঁ। পানি তাকায় দেখো সওয়াব, কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলা। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না, মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। লালমাই পাহাড় চিনেননি? কোথায় লালমাই পাহাড়? লালমাই আপনাদের কাছে না দূরে? ওখান থেকে একটা বানর আসছে। বানর, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ভালো করে বানর নেমে এসে একটু খোঁজ খবর নিতেছে বরুড়ার মানুষগুলো কেমন, আর তার জাতি ভাই 2-1 দেখা যায় কিনা। খুব খেয়াল করেন। হঠাৎ এসে দেখতেছে একটা ময়দানের ভেতরে বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চা। বানর দেখে আশ্চর্য হয়ে গেল, যেই বাঘ দেখলে মানুষ এত ভীত সন্ত্রস্ত, কেউ কাছে যায় না, নাম শুনলে ভয়। সেই বাঘ, বকরি, ভেড়া, দুম্বা একত্রে চলে বাঘের বাচ্চা সহ। দৌড়ে গিয়া বাঘের কানের কাছে মুখ লাগায় গায়, বন্ধু এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি পরামর্শ আছে। পালের থেকে ছুটাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে একটা কূপের কাছাকাছি। বলে তুমি কি? বলে আমি কি, আমি পশু। বলে তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? বলে হ্যাঁ, ভুলে গেছি। তুমি তো আসলে ওদের সাথে থাকার না, তুমি তো পুরো জঙ্গলের বাচ্চা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমনে? আসো।
কূপের কিনারায় নিয়ে বলে, তুমি কূপের দিকে তাকাও, পানি দেখো? বলে হ্যাঁ। পানি